আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, শুকরিয়া। ভালো আছি ভাই। এখন কার কি কি প্রশ্ন আছে বলেন। প্রথমে আমরা প্রশ্নগুলো নিব, হ্যাঁ, প্রশ্ন নিব, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। এরপরে যদি পারি আমরা স্ট্র্যাটেজি। এখন কথা হচ্ছে যে গত সপ্তাহে যে স্ট্র্যাটেজি দিছিলাম, এই স্ট্র্যাটেজিতে কে কে প্র্যাকটিস করছেন? গত সপ্তাহের ক্লাস করছেন কে কে? ভাই আমি করছি বকুল ভাই। প্র্যাকটিস করছিলেন, একটা স্ট্র্যাটেজি দিছিলাম, কে কে প্র্যাকটিস করছেন শুনি। বেশি প্র্যাকটিস করতে পারি নাই, তবে দু একটা সেটা আলহামদুলিল্লাহ ভালো কাজ করে ভাই। আমার তো আবার ডেমো, আমি তো লাইভ অ্যাকাউন্টে তো ই নেই, এর জন্য ডেমোতে প্র্যাকটিস করি আলহামদুলিল্লাহ। ভাই আমার একটা কথা ছিল, হ্যাঁ বলেন। ওই যে আপনার মেসেঞ্জারে যে মানে পার্সোনালি নক দিছিলাম না আমি, হ্যাঁ হ্যাঁ। মানে আপনি এই ট্রেনিং এর সাথে কয় বছর সম্পর্ক ভাই আপনার? ট্রেনিং জানার আছে, হ্যাঁ। আর ভাইয়া, এই এই যে থার্ড ব্যাচ শুরু করছেন আপনি, এটা কি থার্ড ব্যাচ বলতে থার্ড ব্যাচ না, আমাদের অলরেডি অনেক কটা ব্যাচ হয়ে গেছে। আমাদের এখন এসএমসি ব্যাচটা আমরা ইনশাল্লাহ স্টার্ট করব। থার্ড ব্যাচের কি ভাই প্লে লিস্ট বানাইছেন? বুঝছেন। এখন যদি প্রাইজ অ্যাকশনে কোনো নেক্সট ব্যাচ হয়, সেটা হবে হচ্ছে অষ্টম ব্যাচ। ও, আর যে কালকে মানে গত সপ্তাহে যে স্ট্র্যাটেজি গুলো দিয়েছিলেন, ওইগুলোর কি ভিডিও আপলোড করছেন ইউটিউবে? হ্যাঁ, ইউটিউবে আপলোড করা আছে। মানে আজকে যে লিঙ্কটা শেয়ার করছেন ওইটা? না না, এটা তো আজকে। বুঝছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন ছিল ভাই। রিয়েল মার্কেটে যে মাঝে মধ্যে আপনার ভলিউম কাজ করে না, জিনিসটা একটু বলবেন কিসের জন্য? বুঝি নাই, আবার বলেন। বলতেছি, রিয়েল মার্কেটে মাঝে মধ্যে ভলিউম কাজ করে না ভাই, এটা আসলে কিসের জন্য একটু যদি ব্যাখ্যা করতেন। যদি 15 মিনিটের আশেপাশে নিউজ থাকে, যে কোনো সময় নিউজ আছে, নিউজের আগে পিছে 15 মিনিটে ভলিউমের হচ্ছে একটু হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে মার্কেট অনেক বেশি ক্যান্ডেলস্টিক মোমেন্টাম যদি থাকে, আর একটা সময় ভলিউম আমরা ইউজ করব না বলতে হচ্ছে আমরা কনফার্মেশন না নেওয়াই ঠিক হবে। সেটা হচ্ছে যে মার্কেট অনেক বেশি মোমেন্টামে আছে, মানে স্ট্রং মোমেন্টাম, নিউজের যে মোমেন্টাম সেই মোমেন্টামে আছে। ওই মোমেন্টাম গুলোতে আমরা রিভার্স ট্রেডের জন্য আমরা ইউজ করব না, ভলিউম ইউজ করব না। কন্টিনিউশনের জন্য হলে আমরা যদি আমাদের স্ট্র্যাটেজির সাথে মিলে আমরা করব, আদারওয়াইজ না করাটা বেটার। এই তিনটা জায়গায় ভলিউমকে আমরা একটু ইগনোর করব। তাছাড়া মোটামুটি রিয়েল মার্কেটের যে কোনো জায়গায় হয়তোবা 3টা ক্যান্ডেলে অ্যানামলি হয়েছে, সেখানে 4টা ক্যান্ডেল হতে পারে, আরেকটা ক্যান্ডেল আসতে পারে, এই পর্যন্ত। ও আচ্ছা ভাই, একটু সংক্ষেপে যদি বলতেন। মানে আমি জানি, তারপরও কি কি ক্যান্ডেলে ভলিউম গুলো কাজ করবে না একটু যদি বলতেন। এরকম কোনো স্পেসিফিক কোনো নাই ভাই। এটা কোনো এমন কোনো না যে হচ্ছে আপনার ওই যে নিউটনের 3টা সূত্র দেখাই দিলাম শেষ, এরকম না। এটা মার্কেট, না মার্কেটের জায়গা, মার্কেটের সিচুয়েশন, এরপরে হচ্ছে মার্কেটের অবস্থান বুঝে হচ্ছে এগুলো দিতে হয়। আর অলরেডি না, আপনি বলছিলেন। জি বলেন ভাই, শুনুন। ইউটিউবে শেয়ার করা আছে, হয়তো বা একটা দুটো ক্লাস যেগুলো লাইভে হয়েছে এগুলো দেওয়া হয় নাই। তাছাড়া ভলিউম ব্যাচ যারা আমাদের ফুল কোর্সটা যারা করছে, আমার মনে হয় ভলিউমে প্রবলেম থাকার কোনো কথা না। না ভাই, আমি ভলিউমে হিউজ প্র্যাকটিস করলাম, এখন মোটামুটি ভলিউম পারি। তারপরে একটা কনফিউশন, মানে ডোজি ডোজি আর হচ্ছে আপনার পিন বার টাইপের মানে ক্যান্ডেল গুলো মানে ভলিউম কাজ করবে না নাকি? ডোজি পিনবার একটা কথা কতদিন বলবো বলেন? ডোজি ক্যান্ডেলে কোনো স্ট্র্যাটেজি নাই ভলিউম, তাহলে আপনি ডোজি ক্যান্ডেলে ভলিউম ধরবেন কেন? আর ডোজি না ভাই, টাইপ যে ক্যান্ডেল, পিন বা টাইপ, মানে যেগুলো উইক ক্যান্ডেল, এগুলো তো কালারই চেঞ্জ হয়ে যায়, এগুলো তো এর সঙ্গে মিলেই না। ট্রেডিং ভিউয়ের সাথে দেখা যাচ্ছে কোডেক্সের অনেক সময় মিলই হয় না, তাহলে ওই ওই ক্যান্ডেল গুলো ভলিউম দেখে লাভ আছে? আমরা ক্যান্ডেল ধরবো 3 প্রকার: স্ট্রং, উইক, নর্মাল। স্ট্রং, উইক, নর্মাল। উইক ক্যান্ডেল গুলো নর্মাল ক্যান্ডেলের চেয়ে একটু ছোট হবে, তার মানে এই নয় যে আমরা ডোজি বা ডোজি টাইপ, পিন বা টাইপের কোনো ক্যান্ডেলে আমরা ভলিউম নেব। ও আচ্ছা ভাই, ঠিক আছে। সিস্টেমই ক্যান্ডেলই যদি না হয়, ক্যান্ডেল ডোজি টাইপ ক্যান্ডেল ম্যাক্সিমাম টাইম দেখবেন যে হচ্ছে ইয়ার সাথে মিল নাই, ট্রেডিং ভিউয়ের সাথে কোনো প্রকার মিল নাই। ট্রেডিং ভিউতে হচ্ছে রেড, প্রোডাক্টসে দেখাচ্ছে গ্রিন। এইটার ভলিউম নিয়ে কোনো লাভ আছে? এইগুলো বাদ দিয়ে দেবেন। এরপরে হচ্ছে ভলিউম আরেকটা জায়গায়, ভলিউম নিয়ে আরেকটা আছে, সেটা হচ্ছে যে যদি ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, এটা আপনাকে ফলো করতে হবে যে ক্যান্ডেলের মধ্যে গ্যাপ আপ গ্যাপ ডাউন আসতেছে কিনা।
তাহলে আপনি যে স্ট্র্যাটেজিতে রেড করতেছেন গ্যাপ আপ গ্যাপ ডাউন, কিন্তু সেই স্ট্র্যাটেজির উল্টো দিকে যাওয়ার সম্ভাবনা আছে। না ভাই, আপনার স্ট্রংলি হচ্ছে আপনার, আমি এই যে আরেকটা কনফিউশন ভাই, সেটা মনে পড়লো এখন। মানে স্ট্রংলি আপনার হচ্ছে সেলার আসতেছে, আসার পর এখানে ভলিউম এনামুলি হয়েছে ভাই, বুঝতে পারছেন? এনামুলি হওয়ার পর কয়টা গ্যাপ ক্যান্ডেলে আপ দিছে। কয়টা মানে ক্যান্ডেলে একটা আপনি স্ক্রিনশট শেয়ার করেন। স্ক্রিনশটটা ভাইয়া নিতে মনে নাই, কিন্তু আমি কয়টা আপনাকে ক্যান্ডেলে বলি মানে, অ্যানামলি? মানে কি, আগের গুলো ভ্যালিডেশন হচ্ছে, বাট একটা ক্যান্ডেলে হচ্ছে আপনার এনামুলি হয়েছে, বিগ ক্যান্ডেল দিছে মানে ইফোর্টের সাথে মিলে নাই। তো হ্যাঁ, এই ক্যান্ডেলটা গ্যাপ আপ দিছে, তার মানে এই ক্যান্ডেল তো ডাউনে যাবে, ঠিক না? আপনি বুঝতে পারছেন? বলেন, কে ক্যান্ডেল বলেন, কি বায়ার ক্যান্ডেল না সেলার ক্যান্ডেল? সেলার, সেলার ক্যান্ডেল। সেলার ক্যান্ডেল, হ্যাঁ ধরলাম আমি। কয়টা ক্যান্ডেল আসছে? ধরেন আপনার তিনটা আসার পর মানে 3 নাম্বার ক্যান্ডেলটা আপনার এনামুলি হয়েছে, বিগ ক্যান্ডেল দিছে, বাট ক্যান্ডেলটা গ্যাপ আপ দিয়ে ক্লোজিং দিছে, বুঝতে পারছেন? ক্যান্ডেল গ্যাপ আপ দিছে, মানে পরে ক্যান্ডেলটা গ্যাপ আপ দিয়ে ওপেনিং হয়েছে। হ্যাঁ হ্যাঁ, গ্যাপ আপ দিয়ে ওপেনিং হয়েছে, বাট ভলিউম বলতেছে এখানে এনএমএল মানে ভ্যালিডেশন হয় নাই। তো নেক্সট ক্যান্ডেল দেখি ম্যাক্সিমাম টাইমে আপনার ডাউনে আসে। এখানে গ্যাপ আপ তো তাই, গ্যাপ আপ হইলে তো বললাম না। গ্যাপ আপ মানে কি? গ্যাপ আপ মানে এখানে সেলার পুনরায় তার এনার্জি রিচার্জ করে নিল। এইখানে যে অ্যানামলিটা হুম। হয়েছে এইটাকে কভার করার জন্য গ্যাপ আপ করে ফেলছে, তো এটা তো মার্কেট ডাউনে আসবে, এটা তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু জি না। ভাই, এটা আপনি শিখাইছেন, এটা এটা আর কি অস্বাভাবিক আজকে কিছু না। দেখলাম মার্কেটে বারবার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া, আমার অ্যাকাউন্ট খোলা আছে মোবাইলে, এটা কি ল্যাপটপে অথবা ট্যাবে যদি লগ ইন করা হয় তাহলে কোনো কোনো সমস্যা সমস্যা হইতে নেই, পারে? কোনো সমস্যা নেই। ডিভাইস, আমি একটা ঠিক আছে। মানুষ, আমার 3টা ডিভাইস থাকতেই পারে। আমার একটা ট্যাব থাকতে পারে, আমার একটা ল্যাপটপ থাকতে পারে, একটা পিসি থাকতে পারে, একটা মোবাইল ফোন থাকতে পারে। সো আমি মাল্টিপল ডিভাইসে কানেক্ট করতেই পারি, এটা অস্বাভাবিক কিছু না। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে আমি তো মনে করেন ভলিউমে কখনো ট্রেডে অভ্যস্ত না, হ্যাঁ। হুম। আমি প্রায় বললাম 4-5 বছর করি আর কি, কিন্তু আমি চোখ দিয়ে বুঝতে পারি অনেকটা। তো এখন এই ভলিউম এর সাথে এখন এই সাইকোলজি অ্যাড করবো না আগে কন্টিনিউ যেভাবে করতেছিলাম সেভাবে করবো, এভাবে কোনটা আপনি ভালো যদি হবে? প্রফিটেবল থাকেন, আপনি যদি প্রফিট হ্যাঁ, করতে থাকেন, তাহলে আপনি ওটাতে কন্টিনিউ করেন। আর ভলিউম গুলো আপনি ব্যাক টেস্টের জন্য আস্তে আস্তে ওগুলোকে ফিল্টারিং করার জন্য ভলিউম শিখতে পারেন। আপনি যে স্ট্র্যাটেজি গুলো শিখছেন ওই স্ট্র্যাটেজি গুলোকে ফিল্টার করার জন্য ভলিউমটা শিখতে পারেন, এতে করে ওই আমি তো ভাই, স্ট্র্যাটেজি গুলোরই আরো বেশি ফিল্টারেশন আসবে। আমি তো মনে করেন ইয়েতে বিভিন্ন ট্রেডারদের দেখি, বুঝছেন, তারা হচ্ছে ভলিউমটা খুব একটা ব্যবহার করে না, মানে বেশিরভাগই দেখি। কারণ কি, আমি তো আপনি বাইরে যদি, এমনি আপনার যদি সময়। কমফোর্টেবল, আপনি যদি এমনিতেই যদি হ্যাঁ, প্রাইস অ্যাকশনে আপনি প্রফিটে থাকেন, আপনার যদি সাইকোলজি সেটআপ ঠিক থাকে, তাহলে আমি হ্যাঁ, হ্যাঁ, বলতেছি না যে এটা শিখতেই হবে, এমন না, বাধ্যতামূলক না। আপনি হ্যাঁ, যদি হ্যাঁ, আমি মনে যেটা করেন যে, বলতে চাচ্ছিলাম কি ভাইয়া, মনে করেন যে আমি আপনি আপনার সাথে একটু অ্যাড করি। হুম। বলেন। বলছে আমি আপনার সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে এই যে মনে করেন যে ভলিউমে আমরা অ্যাড করি, এই যে যেহেতু বাইনারিতে এমনি সময় খুব কম থাকে, কিন্তু আমরা আরেকটা মনিটর দেখে আবার ওই ট্রেড করা, এটা কিন্তু আসলে অনেকটা মনে করেন। এটা সেটআপ আহ, লাগবে, এইটা কিছু না। যদি হ্যাঁ, আপনি একটা ফোন থাকে, একটা পিসি থাকে, আপনি পিসিতে দিয়ে রাখলেন, আপনি ফোনে রেড করতেছেন, অথবা একটা পিসিতে দুইটা ট্যাব আপনি একই জায়গায় পাশাপাশি রেখে রেড করতে পারেন। এটা আপনার যদি মোবাইলে হয় সেই ক্ষেত্রে মোবাইলে একটু সমস্যা হয়, কারণ মোবাইলে অনেক সময় আমরা হচ্ছে মাল্টিপল ট্যাবে যাইতে আসতে সময় লাগে, ওই সময়ের ভিতরে 2-3 সেকেন্ডের ভিতরে চেঞ্জ হয়ে যেতে পারে, জায়গা চেঞ্জ হতে পারে। তবে কনফার্মেশনের জন্য বা মার্কেট দেখার জন্য অনেকেই টেলিগ্রামটা, সরি, স্টিরিং ভিউটা ইউজ করে, কারণ এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা মাধ্যম, যেখানে আমরা হচ্ছে দেখতে পারি যেখান থেকে আপনার রিয়েল রিয়েল ভিউটা পাইতেছি। যখনই আমরা রিয়েল ভিউটা পাইতেছি, তখন আমাদের কি হবে, এই যে আমাদের প্রাইস অ্যাকশন অনুযায়ী ডিসিশন নিতে সুবিধা হবে। অনেকে কি করে, পুরো মার্কেট রিসার্চ করে হচ্ছে ট্রেডিং ভিউতে, আর ট্রেড করে হচ্ছে কোডেক্সে, সমস্যা নেই। জি, জি, জি। আমিও ভাই একমত, মনে করেন আমি এখানে প্রফিটেবল আছে মোটামুটি কন্টিনিউ আপনার সাথে কথা বলার পর থেকে। কিন্তু আমি কেমন জানি মনে করেন আপনার সাথে ভলিউম আমার ভালো লাগে, কিন্তু আসলে অ্যাড করতে পারতেছি কারণ অভ্যস্ত কোনো হয়নি সমস্যা ভাই, নাই, বুঝছেন? এখানে সাইকোলজি, ট্রেডিংটাই জি, হচ্ছে জি। পুরোটা সাইকোলজি। যদি আপনার কারণ এই আমার কাছে সাইকোলজি, মনে হয় কি জানেন, ভলিউম দেখতে গেলে এবার এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বা আপনার হচ্ছে প্রাইস অ্যাকশন, হ্যাঁ, এইটা মনে হচ্ছে অনেকটা আমার আমি কাছে হারায় যায়, বুঝছেন, মানে মনোযোগটা ওইদিকে কনভার্ট হয়ে যায়, মানে আমি এরকম মনে হলে করি আপনি আমার। যাই না, ভলিউমে যাই না, সমস্যা নেই তো, আচ্ছা, বাধ্যতামূলক আমি না। ভাইকে একটা কথা বলতে চাই, বকুল ভাই, এখানে হ্যাঁ আপনার বলেন। কথাটা তো শুনলাম। আমি হ্যাঁ বলেন। হচ্ছে
বলতে চাই যে আপনি নর্মালি এখন যেভাবে ভ্যালিডেশনে ভলিউম ছাড়া ট্রেড করতেছেন, আমিও সেম আপনার মতনই ছিলাম। বাট আমি এক সপ্তাহ ভলিউমে ফুল রিসার্চ করছি। এখন মনে করেন মার্কেটে মানে ভলিউম ছাড়া বুঝি না কিছু, মানে মার্কেট ঢুকলে আসলে রিয়েল বাইং সেলিং এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারি না ভলিউম ছাড়া। বুঝতে এটা পারছেন? এটা অভ্যাস, এটা আপনি হচ্ছে হয়তো বা ভলিউমে বেশি করে ফেলছেন, এই জন্য এখন আপনার নলেজ ওটা সেট করে রেখেছে যে আপনি জানতেছেন, চোখের সামনে দেখতেছেন যে রিয়েল কোনটা, রিয়েলিটি কোনটা। সো এই রিয়েলিটি না দেখে তখন আপনি আর ওই হচ্ছে ট্রেড করতে পারবেন না, এটা স্বাভাবিক। হ্যাঁ আচ্ছা ভাই, আপনি আচ্ছা অনেক ভাই, সময় অনেক একটা জায়গায় জিনিস ভলিউম দেখা আমার যায়। একটা প্রশ্ন ছিল বকুল ভাই আপনার কাছে, সেটা হচ্ছে একবার সবাই বললে তো যে শেষ করতে ট্রেডার, পারবো না, একজন একজন যে করে কোনো বলবো। একটা ট্রেডার, যে কোনো একটা ট্রেডার বুঝছেন, মানে কন্টিনিউ কি 3 মাস প্রফিটেবল বা তার ক্যাপিটাল বাঁচাইলে কি সে প্রফিটেবল ট্রেডার বলা যায় তাকে? না কন্টিনিউ আপনার মতামত? প্রফিট না, এটা হচ্ছে সিস্টেম কি, আপনি 6 মাস 1 বছর আপনি হচ্ছে লার্নিং পয়েন্ট আপনার, এই এই জায়গাগুলোতে ট্রেডিং আপনার হচ্ছে ক্যাপিটাল বাঁচাইতে হবে। ক্যাপিটাল বাঁচানোটাই এমন একটা টেকনিক যে আপনার এই ক্যাপিটাল বাঁচাইতে বাঁচাইতে আপনি মানে ভালো একটা ইয়াতে চলে আসবে। কারণ এই যে ট্রেডিং যতদিন ধরে আপনি ক্যাপিটাল বাঁচাইতেছেন, এই জি জি। এতদিন বাঁচাইতে বাঁচাইতে আপনি মার্কেটের অনেকগুলো বাগ খুঁজে পাইছেন, অনেকগুলো স্ট্র্যাটেজিতে আপনার শিওর শট চলে আসছে অটোমেটিক। সো তখন আপনি অটোমেটিক্যালি আপনি দেখা যাবে যে আস্তে আস্তে প্রফিটেবল হচ্ছেন। আর এর ভিতরে আপনার সেটা ট্রেডিং ট্রেডিং বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে, অনেকগুলো রুলস মেনটেন করা শুরু করবেন অটোমেটিক। এটাই সিস্টেম কি, ক্যাপিটাল বাঁচাটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, এরপরে আপনি হায়ার, তার উপরে আপনি প্রো, এভাবে আস্তে আস্তে চলে যাবেন। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। এই এটা হচ্ছে পর্যায়ে মাইন্ডসেটটা ভাইয়া, হ্যাঁ মাইন্ডসেটটা মানে পরবর্তীতে না, হ্যাঁ হ্যাঁ আপনার রুলসটা যদি মাইন্ডসেটের মধ্যে চলে যায় তাহলে আর কিছু তো সেখানে লাগে, কারণ আমি তো না, একটা রুলস, ঠিক আছে। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি বলুন। মনে করেন যে আমি তো নতুন আজকে জয়েন দিছি, মনে করেন যে আপনার ওই বাইনারি ফুল ফ্রি কোর্স যেটা আসছিল না, হুম 39টা হুম ভিডিও, হুম ওইটা শেষ করে তারপরে আপনাকে যখন মেসেঞ্জারে মানে পার্সোনালি নক দিলাম মানে রাউন্ড নাম্বার নিয়ে, ওই টাইম মনে করেন যে আপনি তো বললেন যে রাউন্ড নাম্বার মাস্টার ক্লাসটা দেখতে, হুম। আমি তো মনে করেন যে মানে ওই চ্যাপ্টার 9 পর্যন্ত দেখছি, মানে এখনো শেষ হয় নাই চ্যাপ্টার, মানে এক এক দিনই এক একটা ভিডিও দেখি, মানে 2-3 বার করে হুম ভালো হুম করে বুঝতে পারি, বুঝছেন? হুম। মানে চ্যাপ্টার 9 পর্যন্ত করছি, এখন মনে করেন যে আমার টেট করলে 10টার ভিতরে মানে 7-8টা উইন মনে করেন যে অল ওভার প্রফিটে থাকে। এখন কি ভাই আমি ডিপোজিট করতে পারবো নাকি? এখন ডিপোজিটটা হচ্ছে অন্য সিস্টেম, আপনি হচ্ছে যেহেতু আপনার আসতেছে আপনি ডিপোজিট করবেন, তবে আপনাকে একটা প্ল্যান রাখা লাগবে, মাথায় রাখবেন। ট্রেডিং এর 90% পিপল ঝরে যায় হচ্ছে প্রথম 3 মাসের ভিতরে, 3 থেকে 6 মাসের ভিতরে। 90% পিপল লস করে ফেলে এই সময়টাতে। সো চিন্তা করতে হবে যে আমি একটা ডিপোজিট করব, তাহলে আমার কাছে টোটাল যত ব্যালেন্স আছে, আমাকে একটা চিন্তা করতে হবে যে আমার কাছে একটা ব্যালেন্স আছে। সাপোজ আমি ধরে ধরে নিলাম যে আমার কাছে টোটাল $100 আছে, তাহলে আমার প্রথম অবস্থায় আমাকে সর্বনিম্ন যত ব্যালেন্স আছে আমাকে মনে রাখতে হবে যে এই $10 আমার শিকার পারপাসে লস হবে, এটা লস হয়ে যাবে, এটা থাকবে না, টিকবে না, এটা আমি গ্যারান্টি দিলাম, এটা থাকবে না। কারণ কারণ এই লস গুলো, ভাই হচ্ছে বুলবুল ভাই আপনি একটু মিউট করে ফেলেন। আচ্ছা, এই এই ব্যালেন্সটা কি কি কারণে লস হবে, আপনি যখন ডেমোতে করতেছেন, আপনি হয়তোবা আপনার কাছে অনেকগুলো অপশন থাকতেছে, আপনি ডেমো ব্যালেন্সটা আপনার হচ্ছে রিয়েল ট্রেডিং ব্যালেন্স না, লস হলে আপনার ইমোশন কাজ করবে না। আর এই যে আপনি ব্যালেন্সটা নিচ্ছেন, এটা আপনার রিয়েল ব্যালেন্স। সো এটাতে আপনার রিয়েল মানি সাইকোলজি কাজ করবে। সো আপনি যখন লস করবেন, তখন আপনি একটু লস করলে আপনি ইমোশনাল হয়ে যাবেন। এই যে ইমোশনাল এই পার্টগুলো হচ্ছে ট্রেডিং সাইকোলজিক্যাল পার্ট। সো এই পার্টে আপনি প্রথমে একটা ধাক্কা খাবেন, এই ধাক্কায় আপনার উইনিং রেশিও 7টা 8টা আছে, এখান থেকে 2টা 3টা লস হয়ে গেলে দেখা যাবে আপনার উইনিং রেশিও নেমে আসবে 4%, 4% 5%। তখন কিন্তু আপনি ডিপ্রেশনে যাবেন। এই জন্য কি করতে হবে, এমন একটা ব্যালেন্স রাখা লাগবে যেটা লস হলেও আপনার খুব বেশি ইফেক্টিভ হবে না। সেই রকম ব্যালেন্স দিয়ে যখন আপনি স্টার্ট করবেন, মাথায় রাখবেন প্রথমে $10 $20 লস হবে, এরপরে এই ব্যালেন্সটাকে জাস্ট খালি টিকে রাখা শিখতে হবে, যে আমি ট্রেড করব মার্কেটে $10কে টিকে রাখবো। সো যেটা বলতেছিলাম যে এই ব্যালেন্সটা যেহেতু লস হবে, এই যাই অ্যামাউন্ট আপনার কাছে থাকুক না কেন, সর্বনিম্ন ব্যালেন্স দিয়ে ট্রেড করা শুরু করবেন, ব্যালেন্সটাকে টিকে রাখার চেষ্টা করবেন। এই টিকে রাখতে 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 আপনার কিছু রিয়েল মানি দিয়ে আপনার রিয়েল মানি সাইকোলজি আপডেট হবে। যখন রিয়েল মানি সাইকোলজি আপডেট হবে, অটোমেটিক দেখা যাবে যে আপনি আস্তে আস্তে প্রফিট করা শুরু করছেন। তখন গিয়ে আপনি
বড় ইনভেস্ট করেন। আপনি এখন করতে পারেন, তবে ব্যালেন্সটা যেন একেবারে খুব কম দিয়ে শুরু হয়। এমন যেন যেন না হয় যে ট্রেডিং শিখার 3 মাসের ভিতরে আপনার একেবারে যা ছিল সেভিংস যা আছে ফ্যামিলি থেকে নিয়ে সব শেষ করে ফেলছেন, এরকম যেন না হয়। এটা কোনো ট্রেডিং এর ভিতরে পড়ে না। ভাই ভাই, আমি তো আপনার সাথে কথা বলছিলাম, আমার যে 1.5 লাখ ভাই, আমার ওগুলো এখন ভাই 2 মাস ধরে ভাই পুরোপুরি প্রফিটেবল আছি, আমার মনে ব্যালেন্স অনেক চলে গেছে। এখন ভাই আমি একসাথে ভাই $500 ভাই ডিপোজিট করতে চাইতেছি অ্যাকাউন্টে একসাথে। এরকম আমি রিস্ক কোনোদিন নেই কিন্তু একসাথে আমি করতে চাইতেছি $500, কি বলেন? আপনি লাস্ট কত, সর্বোচ্চ কত দিয়ে করছিলেন, কত ইনভেস্ট করছিলেন? সবার শেষের ভাই আমি ব্যালেন্স আপনার লাস্ট কত? লাস্ট আমি ভাই সবসময় $200 করে ইনভেস্ট করতাম। 500 বা $400 হলে আমি ওইটা দেবে ওকে আস্তে আস্তে করে 200 যদি জমাইতাম, করে মানে 200 করে থাকলে 500 করতে পারবেন, সমস্যা নেই। যদি 200 আপনার সাইকোলজি থাকে, দেখা যাচ্ছে অনেকেই কি করে $10 $20 $50 ট্রেড করে করে অভ্যস্ত, তারা হুট করে যখন $500 যাবে তখন তাদের সাইকোলজিক্যাল ইফেক্ট পড়ে। আপনার সমস্যা নেই, আপনি $200 যেহেতু করতে পারেন, আপনি $500 করেন। জাস্ট মানি ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন, নিজেকে কন্ট্রোল, যদি আপনি এই যে $200 দিয়ে যেহেতু করতে পারেন, এটাকে কন্ট্রোল রাখবেন, ইনশাল্লাহ ভালো কিছু আসবে। খুব বেশি লোভ করতে যাবেন না, আর প্রফিট হলে এটা বুক করা শিখবেন। প্রফিট ভাই হইতেছে আমি $500। উইথড্র দেওয়ার অপশন, মানে এটা অভ্যাসটা রাখবেন, ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে। $500 ভাই টার্গেট টার্গেট রাখতে পারি কত ভাই, মানে কত হইলে মানে আপনি আমার নিজেকে হিসেবে, কন্ট্রোল করতে হবে? এখন আমার এমনও স্টুডেন্ট আছে, এমনও আমার পরিচিত আছে, এমনও কিছু হচ্ছে মানে পরিচিত লোকজন আছে, যিনি 500 দিয়া অলরেডি 6-7 হাজার উইথড্র হয়েছে, 6,000 6,500 উইথড্র হয়েছে, এখনো 2,000 ব্যালেন্সে আছে। ওনার টার্গেট উনি একদিনে দেখা যাচ্ছে যে $5,000 করে ফেলে। ওই হিসাব করে তো লাভ নেই। এখন আপনার সাইকোলজি হ্যাঁ কতটুকু, আপনি কত পারছেন। যেমন আমি যদি সবাইকে নতুন অবস্থায় যদি সাজেশন দিই, আমি বলি যে আপনার টার্গেট রাখেন সর্বোচ্চ 5 থেকে 10%। 5% মানে বেস্ট হয়, 10% বেটার। মানে 5 থেকে 10% আপনার একদিনে $500 আপনার সর্বোচ্চ আপনি 40-50 ডলার বা 20 থেকে 50 থেকে হচ্ছে আপনি 25 থেকে 50 ডলার আপনি টার্গেট যদি রাখেন প্রতিদিন, তো দেখেন $50 হলো $5,000। $25 যদি আপনি করেন 3,000 3,500 একদিনের টার্গেট। জাস্ট $500 হ্যাঁ দিয়ে ভাই, যদি $25 কিন্তু খুব একটা কঠিন কিছু না। তবে হ্যাঁ নিজেকে হ্যাঁ ওই যে লোভ করা যাবে না, মানে এটার ভিতরে রাখতে হবে যে $25 ইনকাম করলাম, দিনে $3,000। ভাই অনেক কিছু, মাস শেষে অনেক কিছু। আর যদি মনে করেন আরে আমার ভাই, $500 আছে, আমি $100 প্রফিট করবো, তাহলে কিন্তু রিস্কও আবার $200 যাওয়ার, এটা ভাই মাথায় মাঝে রাখবেন। মাঝে ভুল করতে যাই, মাঝে মাঝে ক্যাপিটালে লস করে ফেলে। আমি এদিকে প্রফিট আছি, মানে আমার $1 প্রফিট লাগবে, ওটা ফিল ফিল করবেন না, মনে করেন আমি ফিল পুরা আপ করার নয় অভ্যাস কেন? আমি উইড্রো ভাই দেই, মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমি পয়সা আমার কাছে 0.70 আছে, আমি দেখা যাচ্ছে এই 30, মানে ধরলাম যে 30 সেন্ট হলে আমার 500 পূরণ হবে। সাপোজ আমার হচ্ছে $499.70 আছে, আমার আর 30 সেন্ট একটা $1 ট্রেড করলে আমি $500 উইড্রো দিতে পারবো। আমি মাসে মাসে মাঝে মাঝে এই $1 তো যাই না, আমার যা আছে তাই উইড্রো দিই। এই সত্যি যা ভাই আছে এভাবে। না, এটাই উইড্রো দিই। কারণ হচ্ছে এগুলো মিলাইতে গিয়ে আমি আমার লাইফে আমি প্রথম প্রথম যে পরিমাণ লস করছি, মানে প্রফিটের ডলার সহ আমার পুরো ক্যাপিটাল আমি লস করে ফেলছি, জাস্ট 10 সেন্ট 5 সেন্ট মিলাইতে গিয়ে, $1 $2 মিলাইতে গিয়ে $200 $400 লস করে ফেলছি। তো এইরকম ভাই এইরকম রিস্কের ভিতরে যাওয়ার প্রয়োজন নাই, প্রয়োজন নাই, যা হবে। ভাই 25 টার্গেট, আপনার 24.3 হয়েছে, আপনি 24.3 নিয়ে বের হয়ে যান, 24.3 উইড্রো দেন, সমস্যা কি? পরে তো আপনাকে উইড্রো দিবে। ভাই ভাই আমি তো আজকে ভাই উইড্রো দিচ্ছি, পুরো সপ্তাহে উইড্রো দিই ভাই। আমার $200 মানি ম্যানেজমেন্ট আছে অন্যটা, আমি $500 ভাই চাইতেছি টানা মানি ম্যানেজমেন্ট করতে, মানে একটার পর দুইটা তিনটা চারটা, মানে করেন আমি আগে তো তিনটায় থামতাম ওই যে আপনার মানি ম্যানেজমেন্ট করবে, এখন আমি চাইতেছি ভাই একটু বড় রিস্ক নিতে, কি বলেন? তাহলে আপনি ব্যালেন্স কমায় ট্রেড করবেন, কম ব্যালেন্স দিয়ে করবেন, 5 স্টেপ পর্যন্ত নিলেও আপনার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ফাইভ স্টার নিলে মনে করেন আমার রিস্ক হলো $50, যদি আমি 5 স্টার করি। সমস্যা নেই, আপনি 5 স্টেপে $50 পর্যন্ত রিস্ক নিলে এটা করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। দোয়া আচ্ছা করবেন। ভাই, অনেকে আর ভাই অনেক রিয়েল এস্টেটে পাওয়া যায় না ভাই, ভলিউমটা পাওয়া যায় না, এটার কোনো ইয়ে আছে ভলিউমটা কিনা? আমি তো সবাইকে দেখাই দিছি, এরপরে কেন আসে না আমি বুঝি না। অনেকটা, অনেক রিয়েল মার্কেট পাওয়া যায় না, অনেকটাই নো ডাটা দেখা যায়, যে নো ডাটা, নো ভলিউম ডাটা এরকম লেখা আসে। আচ্ছা, এটা হচ্ছে হয়তো বা কনফিগারেশনের কোনো সমস্যা আছে কিনা, আমি শিওর জানি না। আমি একটু শেয়ার দিয়ে আপনাদের দেখাই। আমি যদি জাস্ট এইখান থেকে, মানে অনেকটা আসে, আবার একটা দুই একটা এরকম আসে না মাঝে মধ্যে আর কি। এটা কি আমার সমস্যা নাকি এটা ওরকম ওইটাই ডাটা দেয় না ভলিউমের?
আচ্ছা হয়তো বা কিছু কোনো কোনো এর ডাটা নাই, মানে বাকিগুলো আসলে ট্রেডিং ভিউ সার্চ দিলাম আমি, সাপোজ ট্রেডিং ভিউ আমি ক্লিক করলাম, দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। এন্ড ট্রেডিং ভিউ থেকে আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে, এখানে কিন্তু আপডেট 33 ট্রায়াল, আমি কিন্তু এগুলো কিছু নেইনি, আমার এগুলো প্রয়োজন নাই। আমি জাস্ট এখান থেকে কি করি, এই যে সাইডে যে এই যে ওয়াচ লিস্টটা আছে, এটা হয়তো বা আপনাদের হাইট থাকবে, ওয়াচ লিস্টে একটা ক্লিক করবেন, করলে একটা ওয়াচ লিস্ট আসবে, যে কোনো একটা মার্কেট এখানে যায় যেটা ওপেন থাকে একটাকে ক্লিক করবেন, একটাতে ক্লিক করলে এরকম আসবে সি সুপার সেল। এখানে ক্লিক করার পরেই আপনার চার্ট চলে আসবে, এখান থেকে জাস্ট এখানে ইন্ডিকেটরে গিয়ে ভলিউম, ডাইরেক্ট ভলিউম যেটা লেখা আছে এই ভলিউমে ক্লিক করলে ভলিউমটা চলে হ্যাঁ আসবে। ওটা ক্লিক করা আছে আমার ভাই, বুঝছেন? তো এখানে এই যে ভলিউমের উপরে এই যে এখানে ভলিউম লেখা আছে না ছোট্ট করে এইখানে হ্যাঁ হ্যাঁ, নিচে, ওইখানে মানে এইখানে মানে ভলিউম ডাটা এখানে লাল চিহ্ন আসে আর লেখা আসে নো ভলিউম ডাটা, এখানে লেখা আসে। অথবা ওই মার্কেটটা আজকে বন্ধ আছে এরকম হতে পারে, বা মার্কেট রিয়েল ভলিউম মার্কেট ডাটা না রিয়েল আসার মার্কেট আসলে আছে। রিজন আমি জানি না, আমি এই বিষয়ে আচ্ছা আমার, বকুল ভাই, হ্যাঁ ভাই সব মার্কেটে তো ভলিউম থাকে না মনে হয় না? ওটিসি মার্কেটে তো ভলিউম থাকবে না, না আপনি না, রিয়েল ওটিসি মার্কেট না, রিয়েল হ্যাঁ মার্কেটেও রিয়েল থাকে না রিয়েল মার্কেটে মার্কেট অনেক সব মার্কেটে। মার্কেটে ভলিউম, ভলিউম ছাড়া রিয়েল মার্কেট বলছে কারে, যেটা সারা বিশ্বে চলতেছে, যেগুলো এক্সচেঞ্জার, যেগুলো এক্সচেঞ্জ হতিছে, যেমন ইউরোর ভাই বিপরীতে ইউএসডি। আপনার সিএডি সিএসএফ মার্কেটে কিন্তু ভলিউম থাকে না। আচ্ছা দেখি আমি, এটা আমার ট্রেডিং বিতে ভলিউম পাই নাই। আচ্ছা আমি একটু নিজে চেক করে দেখি, সিএডি সিএইচএফ না, সিএসএফ। আচ্ছা এটা আমি বাদ দিলাম, এখান থেকে আমি অ্যাড করি সিএডি সিএইচএফ, সিএডি সিএইচএফ, ওকে। আচ্ছা সিএডি সিএইচএফ এটা হচ্ছে সিএমপি মার্কেট কেন জানি দেখা যাচ্ছে, আচ্ছা যারা সিএডি সিএইচএফ কানাডিয়ান ডলার, আচ্ছা এখানে অনেকগুলো দেখা দিছে, এর ভিতরে আমরা নেব হচ্ছে এটা নেব, অনিন্দা নেব, অনিন্দা অলরেডি, এটা হচ্ছে জেপিওয়াই অনিন্দা, এই যে এটা অ্যাড করে দিলাম, হ্যাঁ দেখি দেখা যাক। আচ্ছা এটা অ্যাড হবে সবার নিচে, আমার এখানে ক্লিক করলাম, এই যে ভলিউম আছে, ভাই আমাদের গুলোতে নাই। এই যে দেখেন রানিং এ দেখাইতেছি আপনাকে, দেখি আমাদের আছে কিনা। এখানে এই আপনারা এই অনিন্দা যেটা আছে এটা নিবেন, এটাতে আসবে মাস্ট, এই যে এখান থেকে দেখা দিচ্ছে মার্কেটে। আচ্ছা তাইলে ভাই আমরা অনিন্দা না নিয়ে মনে হয় অন্য একটা নিচ্ছি মনে হয় সম্ভবত। হতে পারে, ওটা একটু চেক ভাইয়া করতে হবে। ফোনেও তো আসতেছে, ওনারা পাবে না কেন? আচ্ছা বুঝতে পারছি ভাই, ওই যে অনিন্দা নি নাই, অন্য একটা ইয়া নিচ্ছি। এই যে সমস্যা হচ্ছে এটা, এটা নিবেন, দেখা যাবে যে আমি তো বলছি যে যেটা অরিজিনাল, যেটা সিএডি সিএইচএফ লেখাই থাকবে ওটা অনিন্দাই হবে, কারণ অন্যগুলোতে হচ্ছে অন্যান্য নাম থাকে, বা সিএডি সিএইচএফ এরকম লেখা থাকে, বা হচ্ছে কানাডিয়ান ডলার এরকম পুরো লেখা থাকে। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলেন, প্রশ্ন তো করতেছেন, হ্যাঁ বলেন। আমি তো সেই মানে নতুন জানুই যে আপনার ওই ক্লাস দেখছি, কিন্তু আমার ওই দুইটা মানে ওয়ার্ড আমার কনফিউজ, মানে মাল্টিপল ট্রেড আর হচ্ছে তোমার এমটিজি, এইগুলোর মানেটা কি ভাই অর্থ? মাল্টিপল ট্রেড এমটিজি এই দুটার মধ্যে, দুটাই হচ্ছে খুবই বেসিক জিনিস। এখানে আমি ট্রেড নিতেছি, এটা আমার রেসিস্ট্যান্ট লেভেল সাপোজ, তাহলে মার্কেট আমি এখানে গেলাম, এখন এখানে ক্লোজ হলে আমি কি করব, রিভার্স ট্রেড করব, তাই না? আর আমি এখান থেকে সেলার ট্রেড করব, এখন সেল ট্রেড করছি, লস হয়ে গেছে, আবার বায়ার আসছে, আবার যদি আমি এখান থেকে সেল করি তাহলে এটার নাম হবে এমটিজি, এটা হবে এমটিজি। হ্যাঁ, এরপরে আবার দেখা যাচ্ছে যে এখান থেকে আমি আবার হচ্ছে সেল করার পরে আবারও বায়ার আসছে, আবার আমি ট্রেড করলাম, তাহলে এটা এমটিজি, ডাবল এমটিজি। হ্যাঁ, আর মাল্টিপল ট্রেড বলতে বোঝাচ্ছে যে একটা জায়গায় আমি এখান থেকে ট্রেড করলাম বাইয়ের জন্য, একটা ট্রেড প্লেস করছি, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ট্রেড। আবার এই ক্যান্ডেলে আমি অনেকগুলো ট্রেড একসাথে প্লেস করলাম, টিপতে আছি আমি, বাইরে টিপতে আছি, তাহলে আমার এখানে অনেকগুলো ট্রেড প্লেস হবে, এটাকে বলা হয় হচ্ছে মাল্টিপল ট্রেড। মানে একসাথে অনেকগুলো ট্রেড করাকে মাল্টিপল ট্রেড বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি, ঠিক। ধন্যবাদ ভাই। ওকে ঠিক আছে, আমি একটু ব্যস্ততার ভিতরে আছি,
তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আচ্ছা ভাই, একটা জিনিস একটু দেখাই দেবেন একটু, ওই যে আপনি যে কোটেক্স আর ভলিউম এই যে ট্রেডিং ভিউ দুইটা একসাথে নেন না এক পেজে গুগল ক্রোমে, ওইটা একটু এক পেজে কিভাবে নেন একটু দেখাই দেন, আমার এখানে সুবিধা জাস্ট হইতো। ক্লিক করে ধরে থাকলে তো চলে আসে। যেমন এটা যদি দুইটা একসাথে। এইটা না, এখানে আমার দুইটা ট্যাব আছে সাপোজ, আমি এটাকে এরকম করে ধরলাম, আর একটাকে যদি এরকম শুরু করে নেই, নিয়ে যখন আমি এখানে রাখবো, এখানে আমার এই যে দুটো দূরে চলে আসছে, দেখা যায়। দেখতে পাচ্ছি, তবে এই একটা কোটেক্স এক পাশে আর যে ট্রেডিং ভিউ এক পাশে নেন না, দুইটা একসঙ্গে আলাদা আলাদা এখানে আমি সেপারেট এই যে করে। দুইটা ট্যাব নিছি না, আমি এখানে জাস্ট কোটেক্স অন করে দিলে এখান থেকে কোটেক্স আসবে। আর যদি আমি এখান থেকে হচ্ছে ট্রেডিং ভিউ দেই, তাহলে আমার এখানে ট্রেডিং ভিউ আসবে। আমার এখানে একটা ট্যাব আলাদা হয়েছে, এখানে একটা ট্যাব আলাদা হয়েছে। আলাদা টিপ তো নিতে পারতেছি, মানে একসঙ্গে দুইটা ভাই ভাই যেটা বলতেছে এটা হচ্ছে আপনার ওই যে এটা উইন্ডোজ 11 নয়তো 11 10 এই দুইটা হয়, মানে দুইটা ব্রাউজার থেকে একসাথে মানে মাঝখানে ক্লিক করে দুইটা ইউজ করা যায়, এটা বলতেছে। আচ্ছা। না, ওইটা আমি আমার এখানে জাস্ট সিম্পল হইতে হয়তো, আমি ওই জন্য এটা হচ্ছে জানি না, যদি কেউ করে থাকে ওনার সাথে চেষ্টা করেন। হ্যাঁ, আমার এখানে কিছু করা লাগে না, জাস্ট এই যে একটা কেটে দেবো, একটাতে চলে আসবে বড় হয়ে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আর নেক্সট ভাইয়া, ফ্রাইডেতে আর হচ্ছে দেখি, যদি আপনারা চান আমি হচ্ছে প্রাইজ অ্যাকশনের নতুন একটা ব্যাচ আবার স্টার্ট করবো, যদি আপনাদের আগ্রহ থাকে, যদি মনে হয় যে হ্যাঁ আর ভাইয়া, প্রাইজ অ্যাকশনের হচ্ছে কোর্স করতে যাচ্ছি, তাহলে এইবার একেবারে সরাসরি আমরা লাইভ করবো ইয়াতে, ইউটিউবে ইনশাল্লাহ। ওকে, আর ভাইয়া কোনো প্রশ্ন থাকলে আমি আপনাকে পার্সোনালি নক মানে প্রশ্ন দিবা না আমি। এইভাবে তো আমি আমি ভাই একেবারে এত ফ্রিও না, বুঝেন নাই। এখন হচ্ছে এরকম যদি পার্সোনালি আপনার মতো যদি 10 জন আমাকে প্রশ্ন করে, তাহলে আমি কি 10 জনের প্রশ্ন অ্যান্সার দিতে পারবো? আমাদের না গ্রুপ ভাই আছে, আপনার টেলিগ্রাম আপ- গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হন, টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করেন, সকলে অ্যান্সার দিবে, মানে কেউ অ্যাড অ্যান্সার না হয়েছে দিলে আমি তো দেবো। ভাই, কিন্তু মানে অ্যাড হয়েছে ভাই, কিন্তু মনে করেন যে লেখার কোনো অপশন নাই। টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হচ্ছেন আপনি, ওখানে দেখেন আরো একটা গ্রুপ আছে, গ্রুপে অ্যাড হন। আচ্ছা ওই ভাই, যে লিঙ্ক থেকে ওকে। চ্যানেলে অ্যাড হয়েছেন, ওইখানে ওই লিঙ্কের কাছে যে দেখেন একটা প্রাইজ অ্যাকশন ফ্রি কোর্স আছে, ওখানে ক্লিক করেন, আপনি গ্রুপে অ্যাড হবেন। আমাদের এই গ্রুপ আছে তো, এই যে প্রাইজ অ্যাকশন ফ্রি, এই যে প্রাইজ অ্যাকশন ফ্রি কোর্স আমাদের গ্রুপ আছে, এই গ্রুপে অ্যাড হবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। এই যে দেখাই দিই, এই যে টেলিগ্রামে গিয়ে এই যে জাস্ট প্রাইজ অ্যাকশন ফ্রি কোর্স, এটা হচ্ছে আমাদের চ্যানেল বিডি ট্রেডার কিং। আর প্রাইজ অ্যাকশন ফ্রি কোর্স এটা হচ্ছে আমাদের গ্রুপ। এখানে সবাই এই যে মেসেজ করতেছে, এই যে সবাই সবার অ্যান্সার দিচ্ছে, দেখেন না। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।